ঠিক হবে না। এমিয়া চুলে জটা রায় দাঁড়ি টানি দিলে উনে কিল বিল বিল করে তোর দেখতে হেত্তিনির মতো লাগে। মাগো খবিষ্যা দুর্গন্ধ, ঠিক কি না? এগুলা শরীয়তে এলাও করে। এরা ইমান হারা, এরা কি হারা? এদেরকে দেখা পাইলে চুলটা একটু সুন্দর করে কামাই টামাই দিয়ে বাট্টাত খাওয়াই দিয়ে কইবেন আই লাভ ইউ, ইমানের পথে চলে আসো। মুসলমান অনিচ্ছে সত্ত্বে অনেকে ইমান হারা কাফের, বলতেও পারবে না। হুজুর তুমি আমার কি বেশি বুঝাও নি? নয় মাজার পূজাটা কই থেকে আইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কবর জিয়ারত করো, যেখানে যাইবা সুযোগ হইলে জিয়ারত করো। জুরু কবুর আহম, তোমরা তাদের কবর জিয়ারত করো। জিয়ারত কিভাবে করবা? নবীজি শিখিয়ে দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ জাল্লা শানু তোমাদের প্রতি রহমত বর্ষিত করুক, ঠিক কিনা? আর আমরা আব্বার কাছে চাইতে আছেন, আব্বা দেন না, আব্বা দেন। তুই তো আল্লাহ রহমান রই, আল্লাহ রাজ্জাক কই, তুই তো আব্বারে আল্লাহ বানা আলাইছ, নাউজুবিল্লাহ। আব্বা আব্বা আব্বাও। নবীজিরে কোন সাহাবী, মহিলা সাহাবী আলিঙ্গন করে ধরছেনি। আর মামুরে ফিসাবুদের এভাবে কিনলে কান্দে, আর মামুয়া দরি দরি মুসি দেয়, মুসি দেয়। নবীর উপরে চলে গেছে, আমার মরণকালে ঢোলবাসী বা যাইও তরিকার ভাইও ভাই, মরণকালে ঢোলবাসী বাজাইও। এটা হাদিসের ক নম্বর হাদিসে আছে? এটা জাল নোট কি নোট? সময় এসেছে জাল নোট গুলো শনাক্ত করে করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া, ঠিক না? প্রিয় বন্ধুরা, মজার একটা কথা আজকে শোনাবো, মজার একটা কথা শোনাবো, শুনিয়া যান। এই আবু তালেবের নবীজির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছে, ছোট্টবেলা থেকে নবীর ফালিয়া বিয়া পর্যন্ত করেছে। আবু তালেবেও তাওহীদের প্রতি বিশ্বাস ছিল, শুধু শিরক করার কারণে হেতে নষ্ট। যখন আবু তালেবের সাকরাতুল মউত, রিমান্ড শুরু হয়ে গেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت আবা তালিব আল ওয়াফাত জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। সাকরাতুল মউত শুরু হয়েছে আর আবু তালেবের, নবীজি তার কাছে আসলেন। আবু তালেবের কাছে আসলেন প্রিয় চাচা, কলিজার চাচা, বন্ধু চাচা, যে চাচার বরকতে তামাম এই জগতের আলো, তিনি সব কিছু পরিপূর্ণ পেলেন। সাহেদে চাচার দম বাহির হয় হয়। আবু জাহেল আর মুগীরা তার কাছে বই রয়েছে। নবীজি কয়, চাচা ও আপনার তো সময় শেষ, 1-2 সেকেন্ড আছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ও চাচা, আমি সাক্ষী দিব আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সিল মেরে সাক্ষী, আমার দায়িত্ব, আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহেল সিটিং এ ফাকাল আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব এই মুগীরা চোখ টিপ দিছে, ও আবু জাহেল্লা এই মুগীরা আবু তালেবের চোখ টিপ দিছে মুমূর্ষু অবস্থায়। ও আবু তালেব, মরণের আগে বুঝি তুমি দল পাল্টাই যাইবা, মরণের আগে তুমি বুঝি তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম তো অন্য ধর্ম চলে যাইবা। আবু তালিব হেতে কইতে আছে, বাতিজারে ক্বালা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহাইনাকা। ও বাতিজা, যদি আমার গোত্রের লোকেরা যদি আমার এই কথা শরম না দিত, আমি দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাহলে আমি কলমা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলার পর ছাকা পানসার, ছাকা। মুসলিম শরীফের 39 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এ আবু তালিব বা সিটিং এর আল্লাহ জাল্লা শানু কি শাস্তি দিয়েছে দেখেন। ওয়া হুয়া মুনতাইলুন বেনালাইন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, তার বাতিজা থেকে হাদিস বর্ণনা। আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বেনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ জাল্লা শানু একটা আগুনের স্যান্ডেল এক জোড়া ফরাই দিছে, এটা দিয়ে আগুন উঠিয়া নবীজি দেখে আসছেন মেরাজ রজনীতে, আল্লাহ তারে দেখাইছে চোখে মুখে আগুন উঠিয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়।
তার সব ঠিক ছিল, বাতিজারে লালচে ফালছে 40-50 বছর সব কিছু আদর যত্ন করছে, শুধু শিরক করার কারণে হেতে বরবাদ। ঠিক কিনা? আরেকটা কথা কই শেষ করে দিয়ে, এই আবু তালেব নবীজির বিয়ার খুতবা পড়াইছে হযরত আবু তালেব হুজুরে আঙ্গ মসজিদের কতিবতে খাদিজার লগে যখন বিয়া পড়া হুজুরের চাচা তো আবার অভিভাবক, সে খুতবা পড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান। দেখছেন নি কি সুন্দরভাবে লেখা, ওয়া জাআলা লানা বালাদান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। এই আবু আলিল আল কালিম কিতাবুল আমালিতে আছে দ্বিতীয় খণ্ডে, সেখানে বলা আছে আবু তালিব খুতবা দিতে আছে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আঙ্গরে দিছে, যারা ইসমাইলা ওয়া জাআলা লানা বালাদান হারামান বাইতান মিন যুররিয়াতি ইব্রাহিম, ইব্রাহিমের বংশ ইসমাইলি শাখাতে আল্লাহ আঙ্গরে দিছে, মক্কা শরীফ বানাইছে, আমরা বাইতুল্লাহর দায়িত্ব ফুল ফলাং দিয়ে আঙ্গরে সুশোভিত করছে, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কত সুন্দর বোঝা যায় হেতে আল্লাহওয়ালা, আসলে আস্থা সিটিং হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিবের নেতৃত্বে খানায় কাবা 360 মূর্তি, হুইরের মধ্যে পর্যন্ত মূর্তি। এনে কোরআন শরীফ ঠিক আছে, হ্যাঁ কোরআন শরীফের হিন্দি আবার জার্মানের মদও দেয়া যায়, বোঝেন? কোরআন শরীফের লগে মদ আছে না, যে মদ খাইলে 80 বছরের বুড়িও কথা কইতে পারে, কথা বাজে না, ঠিক নিও? হ্যাঁ, আবু তালেব দেখছেন নি কত বড় হুজুর, হেতে আলহামদুলিল্লাহ দিয়ে হাতে খুতবা হড়ের, নবীজির বিয়া হড়ার, কত বড় হুজুর, অথচ এই ডাকাতের নেতৃত্বে আল্লাহর ঘরের ভিতরে 360টা এরকম মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে, হোলাইনে চাকরি হয় না, লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ যুবকেরা বেকার, 50 লক্ষ ক্লাস 1 মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটি হোলাইনে বেকার, 115 কোটি টিয়া দিয়ে সেতুর হিন্দি মূর্তি, ঠিক কিনা? হায় হায়, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইরা মূর্তি বানাইবে, পূজা করবে, এটা তার নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমান স্টিকার লাগায়, আমনে নাম দিছেন হানিফ এক্সপ্রেস, তিশা এক্সপ্রেস, চলতে আছেন লোকালের মতো, গিয়ার লাগাইছেন সামনের গিয়ার, চলেনের লাগছে পিছনে, আপনাকে মুসলমান নাম দিয়ে এভাবে পিছে চলতে দেওয়া যাবে না। ওই জন্যে আবু তালিব বা নবীরে ভালার পরেও নবীরে বুকে লইছে, চুমা দিছে, ফায়ে তো নবী লাগে না, এই জন্য ফায়ে স্যান্ডেল লাগাই দিছে, তাহলে আপনি সঠিক মুসলমান হন। মুনাফিকের খাসলত কয়টা, তারপরে এই মুনাফিক কেমনে কেমনে হয়, কুফুরে কি, এই 9টা পৃষ্ঠাতে লিখে দিছে, 6 মাসের ওয়াজ বাইরে আমি 1 ঘন্টা কিতারে দিব, আর আমি আশা প্রত্যাশা করছি আমরা করলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, দাউদকান্দি ফারি, মুরাদনগর ফারি, জিয়ানা জায়গা হাস্তা হাই 1000 ডিসিমেলে আমরা করব, 20-30 হাজার টিয়ার ভিতরে জায়গা, বিশ্ব রোডের লগে 1 ডিসিমেল জায়গা হইলো 1 কোটি টিয়া, 1000 লোকে দিলে কম পয়সা সারব, আমি এটা পয়সাও নিতাম না, আমি কমিটিতেও থাকতাম না, আর কেউ দেখছিস নি এতে কিসে আনা মাপসায় 8 টিয়াটাও আন্নারে দিয়ে দিম, 20 জন 30 জনে কমিটি বানা দিম, আপনারা কাজ চালান, যদি একটা প্রতিষ্ঠান আমরা করি যাই সদগায় জারি হবে, তবে আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা থাকবো, 500 ডিসিমেলে যদি আমরা পুকুর দিঘি করি, এ ছোট ফোনা সারিয়া কাতলা মাছের ওনা 10 কেজি হইতে 3 বছর লাগে, ককশিটো করে যদি, কি নাম ভাই, ভাইয়ের কি নাম, বধু ভাই, বধু ভাইয়ের যদি বাবিলে যদি হাড়াই তিল্লাই, তো 3 বছরের মাছ ওকে 10 কেজি যাব কাতলা, 60,000 টাকা তো মাছে হয়ে গেছে, অন যেভাবে কুরিয়ার সার্ভিস ককশিটে ফুরি বরফ টরফ দিয়ে যদি আবার হিতিয়ে মাছটি চাই গেব, আই লাভ ইউ, জায়গা তো আঙ্গ মাগনা হরিয়ে রইল, আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ করলে লই যাবে গভর্নমেন্ট, কথা বুঝছেন নি, আমরা নিজেরাই গভর্নমেন্ট, আমরা নিজেরা করব, যদি 100 বছরও যদি একটা খানায় কাবার ইমাম হয়, একটা আজার হিসাব প্রোডাকশন হয়, একটা রাষ্ট্রপতি হয়, আমরা সোয়াব পাবো, আর নিয়ত করার পর যদি আমরা মরিও যাই নাও হয় তাও আমরা সোয়াব পাবো, কারণ এই মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগতেও পারেনি। আপনারা যারা করতেন চান শুধু হোয়াটসঅ্যাপে আমার ঠিকানা লিখে দিয়েন, আমরা জায়গা চয়েস করি, 2 বছর 3 বছর যাই লাগুক আমরা আপনাকে স্মরণ করব, 01720538581, এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা পাঠিয়ে দিয়েন, এখন কোনো কিছু করা লাগবে না, আমরা লোক 166 জন হয়েছি, হবে কয়জন হয়েছি, ওই এনে ঠিকানা সব এখানে 81-তে,
আপনারা যদি মনে করেন যাই ভালো কাজ করার দরকার, গ্রাম মসজিদ একখান দিয়ে তো কোবা কবি, ঠিক কিনা? মসজিদের মতো আল্লির নোয়াজ উঠতে দেয় না, আঙ্গ মসজিদে আমি উঠি না নোয়াজ, হিডে হিডি লাগি যায়। তো আল্লাহ আমরা এমন জায়গা দিব, বাবিরে লই যাই হিয়ানো ঈদের নামাজ পড়বো আমরা 1000 জনে, বাবিও কইব তোমার দ্বারা কিচ্ছু হয় না, তখন হেতিরে কইবা চা আছে 100 কোটি টাকার, এই যে বিশ্ববিদ্যালয়টা চা আছে কেমন হয়েছে, আসলে তার না 1 ডিসিমিল। কারণ ছোট ছোট জিনিস অনেক বড় করতে পারে, ঠিক কিনা? একজনে এত বড় প্রজেক্ট করা সম্ভব না, 1000 জনের জন্য একবারে ইজি। কারণ 1 ডিসিমিল ভরাট করতে কয় টাকা আসবে? বেশি না 20-30 হাজার টাকা মনে ভরাট হয়ে যাবে। আর এটা 20 ইঞ্চি ওয়াল করলে কয় টাকা লাগবে? আমি 5-10 ডিসিমিল দিব, আমারটাও আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ আমার এই স্বপ্নটা তুমি কবুল করো, আমিন যদি আমি মরেও যাই তোমার কোনো বান্দার মাধ্যমে এই স্বপ্নটা আগায় নেওয়া তৌফিক দিও। আমিন আমি কোনো ফাফসায় মিডিয়ার সামনে বললাম আমি কমিটিতে থাকবো না, আপনি আমাকে রাখতে চাইলেও থাকতাম না, কারণ এখন আরেক গুতাইবেন কি হুজুর কিতে হইলো কদ্দুর হইলো কো কিতা, তোমার আয় চাকরি করি না, আয় স্বাধীন, আমার টাকাটাও তোমারে দিয়ে দিব। ফেসার থেকে আমরা কমিটি বানাই দিব ইনশাল্লাহ, যাদের মন মানসিকতা ভালো তারা এটা মেরে খাবে না, আমরা সিস্টেমে করে দিব ইনশাল্লাহ। আর খোদবাটা নিয়ে যাবেন, দেখছেন নিয়ে খোদবাটা দরকার আছে নি? আছে কত সুন্দরভাবে আপনার এই জিনিসগুলো বিশাল অংশ থেকে চাইলাইনও বলতে পারি নাই, খোদবাটা আব্বা আম্মার জন্য ইসালে সবের উদ্দেশ্যে নিয়ে যান, মসজিদে দান করিয়েন। ওয়ামা আলাইনাল বালাগ, কলিজা ঠান্ডা করতে পারলাম না, এক সময় ইনশাল্লাহ করবো। আস্তাগফিরুল্লাহ রব্বি, নিফাক নিয়ে বুঝাইতে হলে অনেক সময়ের দরকার। যতটুকু আমি আমার খুতবাতে নোট করেছি প্রায় 21 পৃষ্ঠা, এত ঠাসায় ঠাসায় কোরআন হাদিস এখানে সেট করে দিয়েছি। অন্তত 6-7 মাস যদি ধারাবাহিকভাবে আলোচনা করা হয় তাহলে একটা দার্স আপনি বুঝতে পারবেন। এই স্বল্প সময়ে হৃদয় শীতল করার মতো সুযোগ, সময়, মনমানসিকতা না থাকার ওই কথা। যেহেতু জোহর থেকে মাইক চলতেছে, এলাকাবাসী সহ পশু পাখি সাউন্ডে তিক্ত বিরক্ত, তবু আমরা চেষ্টা করব অল্প সময়ে কিছু জিনিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ইমানের গুরুত্ব মেইন হচ্ছে আমাদের ইমান। আমল যায় থাকুক, আমলের জন্য আপনি চিন্তা করবেন না, আপনার ইমানটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন আপনি আশা করা যায় জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ঠিক না? আমল যতটুকু করতে পারেন, মেইন হচ্ছে ইমান। ইমান ছাড়া আমল করবেন 2 পয়সার দামও নাই, আসেনি। সংক্ষেপে একটা কথা বলি, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা রাখেন নাই, একবারও হজ করেন নাই, একটা টাকা জাকাত দেন নাই, অথচ তিনি অনেক ধনী, কিন্তু তারপরেও তিনি জান্নাতি। না জানার কারণে আপনারা ইনফরমেশন এলোমেলো বোঝা যাবে। ওয়াজ কি নবীর বড় ওয়াইফ, উনি বলে নামাজ পড়ে না, ধর আফসারি রে, উনি নামাজটা কিভাবে পড়বেন? ওনার এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বললেন আমি বুঝতাম তো আমার কথাটা মোবাইল টু মোবাইল গেছে, তুমি মুদ্দারের মতো কবরস্থানের মতো না, হ্যাঁ, আমি কি বুঝবো? এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন, শিক্ষা হচ্ছে দেয়া নেয়া, দার্স সিস্টেম কথা বলতেছি। ওনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, মালের কোনো অভাব নাই, 1 টাকাও জাকাত দেয় নাই। জাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওনার এন্তেকালের প্রায় 3-4 বছর পর। এরপরে রমজান, তাও ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওনার এন্তেকালের 3 বছর পর। তো রোজা থাকবো কেমনে? কথা কি ঢুকতেছে? হ্যাঁ, আরে না বিয়ানা শাহ বিয়ানার ওয়াজ বহুত হইছ তোমরা, এখন আরে না বিয়ানার ওয়াজ চলে না, এখন ওই দলিলা দিল্লা দিয়ে কথা চলে, ঠিক কিনা? ওই কথা নোট হচ্ছে টেলিভিশনে, একটু বেশ কমিব আটকাইব আফসারিরে, ঠিক কিনা? এইভাবে রুচিশীল কথা শুনবে, জীবন চেঞ্জ হবে। সারা রাত মার হাওয়া চা খাওয়া, এডি ওয়াজ ন আওয়াজ, এডি কি আওয়াজ? কে শোনে এসব? আজ কেউ শোনে না, কোনো ভদ্রলোক শোনে না। তো এখন আসেন, হজ কখন ফরজ হয়েছে? 8ম হিজরিতে, ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, সবার বাড়ি, ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, সুবহানাল্লাহ। খানায় কাবার লগে, জমজম কূপের পরে, জিন মসজিদের আগে ওনার বাড়ি।
হজ উমরা কারা করছেন হাত উঠান, মার হাবা, ঠিক আছে নি কথা। আবু জাইল্লা ফাঁড়ার বাড়ির পরে হলো আম্মাজি খাদিজাতুল কুবরার বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? তো হজ করতে তো ওনার এক পয়সাও লাগে না, লাগেনি? উনি হজ করেন নাই, তখন তো হজ ফরজ হয় নাই। তাইলে শুধু ছিল ইমান, কি ছিল? ফানা চাই, ডিস্টার্ব থেকে ফানা চাই। 1 ঘন্টা, এটা পয়সার কিনা ঘন্টা, এই 1 ঘন্টা বয়ান শোনার জন্য 10 লক্ষ টাকা খরচ হয়েছে বেটাগো। শুধু চুপচাপ থাকেন, ওই হাতে শুরু করে দিছে। ইবলিসটা এখন পাগল হয়ে গেছে, কারণ 1 সেকেন্ড যদি টেলিভিশন থেকে কথাটা মিস করতে পারে, 1000 কোটি মানুষের সময়টা এখন নষ্ট হবে। একটা কথা যদি গ্যাপ যায়, আমাদের রাত ফাইবার আগে 1 কোটি লোকে বয়ানটা শুনবে। তোমরা কজনে শুনতেছ? রাত ফাইবার আগে কথাটা 1 কোটি লোকে শুনবে। এই জন্য চুপচাপ তারার মতো সোজা বই থাকো, সোয়া বইব, কোরআনের ডিস্টার্ব করিও না। রেডি? ঠিক আছে, এদিকে দিও। তোর তো ঘুমাইয়া চোখ লাল। আল্লাহ সাহেব ওই সাথে সার্ভিনের জামাই, ঘটনা কি? শ্রোতা তো সব হেতালের। আরে কলবে কলবে, বুঝছেন নি? হ্যাঁ, শ্রোতা তো সব হেতালের, আমি তো জানি। ক্লাস 1 বক্তৃতা খাইতো না। হ্যাঁ, গেস্ট পার্টিটা আমি আনসার নিয়ে ফেলছি। গেস্ট পার্টি মারে দিছি বিজ্ঞাপ। রুচি নষ্ট তো হয়, আমি কত আগে আমি এগুলো জানি না, আমার স্টুডেন্টরা কি। এটা একটা গেস্ট পার্টি দিয়ে তোদের কলবের অবস্থাটা জানি লইলে মেরি কোন ওয়াজটা তোরা খাইবি। রেডি? একটু ফিটি কর, আমরা তো টিচার, গভর্নমেন্টের অধ্যাপক। রেডি? হাত দে। রেডি? রেডি? আমি যেমনে দিছি, টিচারে যেমনে দিছি। রেডি? রেডি? পাশের তার গেড়ির মধ্যে লাগা, এত ঘুমে উড়া হয়, এতে ওয়াজ শুনবো না তাইব। বুড়িগারে মারতে বুঝি তুই ডরাস। হ্যাঁ, তখন আঙ্গো ক্লাসমেট। তোর কি ক্লাসমেট? তোর কি? বসে থাকার ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই। ইম্পর্টেন্ট মেসেজ 50 মিনিট দিব, আমি আগেই বলছি, বেশি দিব না, কারণ লোড লইতি না তোরা, ঠিক আছে? গান গজল একটু চলবে, এটা চিন্তা করিচ্ছে। মেজাজটাই এত খারাপ করে দিছে, বুঝছ? মেজাজ খারাপ করেছে। মেজাজ সুন্দর করে রাখবি, মাল খালি দিতে থাকবো ইনশাল্লাহ। আমিন ক। তো এখন ইসলামের ফিলার কয়টা রে ভাই? 5টা। ওনার ইমান ছাড়াই কিচ্ছু নাই আর। আমলের খাতা শূন্য, আমলের খাতা শূন্য। কার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, নোট হইতেছে ক্যামেরাতে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা হাজি খাদিজা ফাইজাই আতাতকা কুল মির রাব্বিহা আসসালাম ওয়া মির ওয়াকুল মিন্নি ফাকরা আলাইহিস সালাম মিন্নি ওয়া বাশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। লাজের মাদ্রাসা ছাড়া নেই। হুজুর একদিন বই রয়েছে আর কি, বিশ্বনবী জিবরাইল আমিন হুজুর ওই খাদিজা ওই আইতেছে। যখন খাদিজা আপনার কাছে আইব, আপনি তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, সুবহানাল্লাহ, আর আমি জিবরাইলের সালামটাও আপনি দিয়েন। ও নবী আর খাদিজারে আপনি একটা শুভ সংবাদ দিয়েন, আবার শেরহা বেবাইতিন ফিল জান্নাহ। আপনি খাদিজারে কইেন আল্লাহ জাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের শুভ সংবাদ দিছে। উত্তরা বাড্ডা গোলশান বনানীতে, উত্তরা 10 নম্বর সেক্টরের বি ব্লকে এমন একটা বাড়ি আর ফ্ল্যাট আল্লাহ আম্মাজিরে দিয়া দিছে খাদিজাতুল কুবরারে। শুভ সংবাদ, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো দুঃখ নাই, বেদনা নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শোনা বন্ধুরা, শুধুমাত্র ঈমান দিয়াও জান্নাতে যাওয়া যায় রে। যাইনি তোকে তো ইমানে ফানসান আমল করতে দিয়ে দিছে মামুয়ে, চালাহ কলবে কলবে, ঠিক নেই তো সাক্কা ফানসান। নবীজি তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন না? হুজুরের ক্লাসের 554 জন সাহাবী তো মারা গেছে, মুজাহিদ মারা গেছে নি? এদের যখন হুজুর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জানাজা দিছে, কবর দিছে, দিছেনি? জান্নাতুল মুআল্লাতে কোনো কবরও ফাঁকা টাকা আসেনি, শালু টালু আসেনি। তাম পৃথিবীর সকলের আমল কিয়ামত পর্যন্ত একসাথ করলে একজন সাহাবীর ফসম পরিমাণ মর্যাদা তো হবে। তো 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 তোকে কবর দিয়ে এভাবে ফুল টুল দিয়া আবার মুক্তিযোদ্ধা করে কবর টবর দিবার সময় রাইফেল দিয়া ঠাস ঠাস, ঠিক কিনা? বরবাদ তো তোর ইমান। তা আমল করতে টিলে আসো, লাভ হবে না। ওই স্যার একটা চমৎকার হাদিস তোরে বলতেছি, খুব জাম্পিং করে করে আজকে লেকচারটা দিব, আমি যেহেতু দূরে চলে যাব। আনবারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও সহিহ আল বুখারীর। তাম পৃথিবীতে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। عن براء بن عازب رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل مقنع بالحديد। এক লোক হেলমেট বাহিনীর এক লোক লোহার হেলমেট টেলমেট পরে আয় নবীজি কয় আসলিমু আও কাতিলু, ও নবী আমার হৃদয়ের মোড় ঘুরে গেছে, আমি মুসলমান হবো, এখন কি ঈমান আনবো নাকি আগে কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম ফাকাতিল সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা। فقال رسول الله صلى الله عليه وسلم رجل عمل قليلا واجر كثيرا। আল্লাহর নবীকে বলল, হুজুর আমি কি ঈমান আনবো নাকি কোবাকুবি করবো, জিহাদ করবো? আল্লাহ রাসূল বললেন আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। লোকটা ঈমান আনলো, জিহাদ করলো, অনেকেরই মারলো, নিজেও শহীদ হয়ে গেল, জানাজার লাশ নিয়ে নিচ্ছে। বিশ্বনবী বললেন সেনাপতি কমান্ডার হিসাবে, ও সাহাবীরা রে, ছাইয়া দেখে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখলো না, কিছুই করলো না, একটা কিছু আমলও করতে পারলো না। এই লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? আরো জোরে। ইমানের। ইমানের পাহারা দিবেন। আগে বিলের মধ্যে ধান চুরি হইতো, এখন চোরারে যদি পয়সা দেন ধান নিবনি। ঘরের মধ্যে ওয়াশিং মেশিন আছে, ভাবির কত কিছু আছে, কিচ্ছু নিত না, স্বর্ণ টোকাইব চোরা, ঠিক কিনা? আর বাংলাদেশের বড় বড় চোরারা ব্যাংকের টিয়াডি হ্যাক করিলে যাব। এই চোরার ঘর তো বড় বড় চোরা যেডি আছে, কুত্তা লাল কুত্তা হালির না, হেডি ওই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সবার টাকা হ্যাক করিয়ে লেব। আরো বড় বড় চোরা যারা আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, হেডিনে সুপার ডলার বানাইয়া সবার টাকা সাইজ করে দিব। এগুলো হলো আন্তর্জাতিক চোর, তুই যত রুজি করবি লাভ নাই। সুপার ডলার বুঝাইতে হইলে সময় লাগবে, সময় নাই। এই ইবলিচ্ছা চোরা আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, ইন্নী লাউগিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি, আদমের ফলাইডি জান্নাতে কেন যায় আইসা আইলইও। শেষ মুহূর্তে এট দ্য এলিমেন্ট মুহূর্তে বাবুটি ফাড়া যখন তুই মরবি, তুই রেজাল্ট সিট আল্লাহ তোরে দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, রেজাল্ট সিট তোরে না দেখে আল্লাহ মারতো না। এই জন্য দেখবে মানুষের চোখ এন্তেকালের পর একদিকে স্থির চোখে তাকিয়ে থাকে, কি জান্নাতি না জাহান্নামী, এটার দিকে চায় থা। এই 1-2 সেকেন্ড আগে ইবলিস দেখতে পায় লোকটা তো শেষ সময়, 6টা স্টেপে 6টা স্টেশনে যায়, রুহটা কবজ হয়। ওই যা বালাকাতিল হুলকুম, এখানে আইলে ওয়াহি নাই জিনতান জুরুন, হ্যাঁ ওফা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোর চোখটা রাডার হয়ে যায়, তামাম জগৎ দেখা যায় চোখে। তুমি চাই এলে জান্নাত চলি আইছে, ফেরেশতারা শাড়ি টাড়ি লই আইছে, তোর হইব তোরে লই যাব মোড়াই জান্নাতের দিকে। এই ফাঁকে ইবলিসে কয়, এই মুহূর্তে যদি আমি তার ইমানটা নিতে পারি আমি গেইনার। সেই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আইয়াহদুরুন। নবী আপনি বলুন আমার রবের কাছে আশ্রয় চাই, শয়তান যা উপস্থিত করে। এই সাকরাতুল মউত তো চলতেছে, কঠিন কষ্ট, মৃত্যুর কষ্ট কারে কয়? পেশাব পায়খানা তো করিতেছে। তামাম পৃথিবীর কষ্টের একসাথ করলে আর সাকরাতুল মউতের 1 সেকেন্ডের কষ্টটা তেমন হয়। আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়া রিমান্ডে নিয়ে মউতটা করেন, শাহাদাত আঙ্গুলিটা কলজের উপরে রাখছে। নবীজি কান্দে দিস, আজরাইল কিতা করছ তুই আমারে, তুই তো আমারে শেষ করিয়ে লিস, আসমান জমিন আমার কলজের মধ্যে ছাপ দিস, ঘটনা কিতা? হুজুর সবচেয়ে আখাফুল মউত, সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি, আমি আপনার কলিজাতে শুধু শাহাদাত আঙ্গুলির মাথাটা লাগাইছি,
এর চেয়ে সহজ মৃত্যু আমি আর কোন নবী রাসূলকে করি নাই হুজুর। আমার নবীজি কয় আজরাইল রে, এটাই যদি সহজ মৃত্যু হয়, আমার মুরাদনগরের সহজ সরল মুসলমান গোলাম মতেরা কিভাবে ঈমান রাখবো রে আজরাইল? কোন এর চেয়ে সহজ পড়া আর নাই, সহজ কষ্ট আর নাই, আমি কি করতাম? সেই সময় ঈমানটা কেমনে রাখবেন? সময় আছে আর 1 সেকেন্ড। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ। এই সময় ইবলিস মা বাপের সুরত ধরে আসবো। আমরা তো সাকরাতুল মউত, সময় কত? 1 সেকেন্ড। আপনার মা শুরুতে আইব, জিজ্ঞা আগে মারা গেছে দাদা দাদি আব্বা 10 বছর 3 বছর আগে। আইগো কি রে আব্বা তোর কষ্ট হয় কে? মা মরে গেছি তো, শেষ তো মা। কো আব্বা ইসলাম বুয়া, কলমা পড়িসছা ইসলাম বুয়া। ও মা আপনি কেমনে জানেন? এটা মা অত কবরে তুই আইসিস, ইসলাম তো ইসলাম বুয়া। আসলে তে কে? ইবলিস। ইবলিস। আমরা যখন কবেন আচ্ছা ঠিক আছে মা ইসলাম বুয়া, এ ফাঁকে ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুটা টেনে বের করবে। একটা সূরার নামই হলো নাজিআত, টেনে বের করা। নাজিআত মানে কি? আলেমুল আমার একটু ফিকআপ দিয়েন, একটু ফিকআপ দিয়েন, নহেরা কইব তো আর এক দল হয়ে গেছি, ভুল হলে আর লোকমা দিয়েন, কেমন? কোনো ছাড় নাই। আফসারি বুলওয়াজ করলে নগদে স্টেজ থেকে অ্যাকশন, ঠিক না? অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আর মামুয়ে কইছে কিতাবের নাম, মামুয়ে কইছে, মামুয়ে কখনের কিতাবের কানা নাই। আল্লাহ কি কইছে, রসুল কি কইছে, তুই হিডা ক। কিতাবের নাম কিতা? মামুয়ে কইছে। এসব কিতাব চলে না। কি সিটারের সিটার গাগটিয়া রামচন্দ্রপুর মাসালাইতাম গেছি দেখ বাবার দরবারে মেইন রোডে হোম নামে একটা ইয়ান্দি ওমার ডোল তবলা ফিটা গাজার দেন সিমনি উঠতে আছে কোরআন 90,000। এবারে তো তোকে যেন 20-30 জায়গা মাসাল আছে। কোরআন কয় হাজার? 90,000। 30,000 জাহিরে হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাগানি। আউযুবিল্লাহ। কেউ না জানলে তুই সিটিং কেমনে জানস? এটা জাল নোট কি নোট? জাল নোটের সিটারি আমাদের বাবুটিয়া নাই রে, আসেনি? চলে বাবা ভাই দিদা আছে না? পিক আপ দিস মোড়াইয়া, পিক আপ দিস আছে। আচ্ছা শোন, এখন আয় কোরআন সুন্নাহ থেকে সহি কথাগুলা প্রেজেন্ট করতে হবে জাতির সামনে। গ্রহণ করা না করা তাদের ইচ্ছা, আমরা সত্য কথাটা সঠিক কথাটা বলবো ইনশাআল্লাহ। এখন আজরাইল কি করছে? সাকা পানসার, সাকা ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই ফাঁকে যখন আপনার এই রুহটা নিয়ে যায় আজরাইলে, এবার ইবলিচ্ছা নাকের আঘাত আপনার দম আসার সময় ইবলিচ্ছা আবার বলবো রে মনুরে আমি তো তোর মা নয়, আমি তো তোর বাপ নয়, আমি ইবলিস। তুই যে এখন কুফরি বাক্য গ্রহণ করলি, আমি আল্লাহরে ডরাই বাজি, আমি কইতে ইত্তার ন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লাগাই দিছে ফ্যাঁস 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 রে। এই শেষ মুহূর্তে যদি ইমান হারা হও, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আফসারি এত বড় বড় ওয়াজ করে, কত বড় হুজুর হেমিয়া নিজের নিজে বাম্পার লয়, শেষ মুহূর্তে যদি ইমান হারা হয়ে যায় সর্বনাশ সর্বনাশ। এই পর্যন্ত তুই 999 একটা ফোন দিছস নি আল্লাহ রে, আল্লাহ 2 বার হজ করছি 3 বার হজ করছি যা করছি, এখন শেষ মুহূর্তে তুমি আমার ইমানটা মনে করাই দিও। প্রতি 15 দিন পর থাইল্যান্ড যায়, কিনলে যায় এটা তো আমরা বুঝি, বই বিশ্ব তো আমি ঘুরি। হ্যাঁ থাইল্যান্ড শরীফে কি চলে গা ঠিক না? এদের না বালিতে গেলাম চলে ওফেন, অস্ট্রেলিয়ার লোক আমি গেলাম তো গত 15 দিন আগে, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন চলছে অফেন। এখন ইবলিচ্ছে কত হইলো আফসারি ভাই অমুক নেতা তমুক নেতা এত তো মা লেডি করি সব তো এতে আবার তবাহরি ঠিক হয়ে যায়। ইবলিচ্ছা শেষ মুহূর্তে তোর গোল দিতে চাইব, শেষ মুহূর্তে যদি তোর থেকে ইমেন্টটা নিয়ে যায় তুই বরবাদ।
উত্তরণের পথ, কথা বলো, উত্তরণের আল্লাহর একটা ফোন দিবা, ত্রিফল নাই না, আল্লাহ আমার অ্যাকাউন্টে তো বেশি একটা নাই, তুমি আমারে মায়া করিয়া দয়া করিয়া ইমানের সহিত মরণ করিও রে আল্লাহ। ইমান যদি হারা হয় সব আমার বরবাদ হইয়া যাবে। তাহলে ইমানের দরকার আসেনি, আছে সব কিছু চেয়ে সেরা ইমান যেডা হায়, ঠিক না যেডা যেডিরে কইেন বেলা আফসারির নামে যা কইছে ইমানেরে ফহরা দিতে হইব। ইমানেরে ফহরা দিবার লাই তো আমরা আমল করি। ইমানের ভিতরে যাতে তাগুত না ঢুকে, ইমানের ভিতরে যাতে শিরক না ঢুকে, ইমানের ভিতরে যাতে কুফরি না ঢুকে, ইমানের ভিতরে যাতে মুনাফিকি না ঢুকে। মুনাফিকের খাসলত 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, তারপরে 11টা মেডিসিন, 11টা কোম্পানির ওষুধ খেলে কলব থেকে মুনাফিকি দূর হয়। এই কথাগুলা ইমান ভঙ্গের কারণও আছে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। এক সুরে এমনি দি হড়া করবি, পাশে একটু মারামারি চলবো, এটা দোষ আর তুই ডরাচ্ছ, তুই এই ফাঁকে মারি গেলা। আগে যার লগে যে দুশ্মনী আছিল বুড়িয়া টুড়িয়া সিভিলে মারি দিবি। কয়টি? 19টি। কয়টি? 19টি। আইয়া সোনার বন্ধুরা, ইমান ভঙ্গের কারণ কয়টি? শিখছনি এ পর্যন্ত? কি কি কাজ করলে ইমান ভাঙে এই সুন্দর করিয়া লিখে দিছি রে বন্ধুরা। তুই শিখলি না, পড়লি না রে। কি কি কাজ করলে ইমান ভাঙে? ইমানটা আবার লইয়ে নেবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ঠিক কি না? ঠিক। বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি বলে যে তুমি বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মানো কিনা, না। চাকা পাঞ্চার, চাকা চাকা। কামসার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানো কিনা? যদি কো না আমি অমুক আদর্শরে মানি, শেষ, পাঞ্চার চাকা, ঠিক কিনা? ঠিক। অমুকের সৈনিক, হ্যান্ডেল মারিয়ে লেবি হুজুর এইটাও নেতা আমি আস্তে। তুই সারি বুড়া মানুষ, সিনিয়রের এই মুহূর্তে অ্যাকশন দিম হেমুই যাইব, ডরাচ্ছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমরা সব কিছু রাসূলের তরিকা চালাইতেও নয়, ইমান ভাঙি যাইব গা। নবীজি মক্কাতে কয় বছর দাওয়াত দিছে রে ভাই? 13 বছর। কয় বছর? 13 বছর ওয়াজ কিতা করছে মুরাদনগর? কইছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মানো, তাওহীদ, জান্নাতে যাইবে গা। মদিনাতে তো এবার 10 বছর আছিল হুজুর, কি কি ওয়াজ করছে? হালাল হারাম এই উপজেলা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড গ্রাম সালায় দেখা দিছে। ডাক বিভাগ, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র, নদী বাঙ্গন যা আছে সকল সেক্টর নবী 10 বছরে প্রধান সেনাপতি হিসাবে থাকি দেখা দিছে। তোমরা যে যেখানে মুরাদনগর উপজেলা নিবি অফিসার হও, কুমিল্লা যে ডিস্ট্রিক্ট অফিসে তুমি ডিসি হও, তুমি এই 10টা 4টা আমার তরিকা এইভাবে খোলাফায়ের 80 দিনের তরিকা চলো। কোনো অবস্থা তুমি ধর্মনিরপেক্ষ এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমস্কক, উডুলসন, কেয়ারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, আল্লামা জো বাইডেন, এখানে চলতো নতুন তরিকায় মোহাম্মদ। আমি চলি, তোমরা এই 10 বছর চলি দেখা দিছি। ইয়ানে 10, ইয়ানে 13, এক মিলে 23। এই 23 বছর মিলে মোহাম্মদুর। আর আঙ্গ বাবুটিয়াতে পাওয়া যাইব আমার কিছু যারা নামাজ কলমা ঠিক আছে, হুজুর আইসি এনে কাবজাব লাগাইতো ভাই দিশাবে হুজুর কত আনলে কেন কুদ্দুসের বা ফেরি কি কথা নেই, হাসক তো নোয়া জড়ি জিগিরাজগার ঠিক আছে, বিবি পর্দা করি, এত কাবজাব মারামারি তাঙ্গ দরকার নাই, আর আসিওয়ালা জান্নাতে যাইব কথা কয়নি। আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছর মানন লাগবো। যদি সামান্য বেশ কম হয়, চাকা পাঞ্চার, চাকা পামসার আর আপনার যদি অসুবিধা লাগে তাইলে কলমায় ভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু কদ্দুর? অর্ধেক। অর্ধেক। ভাই এমনি কবেন মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাংলাদেশে মক্কার মানুষ, মক্কার মুসলমান
মক্কাটা মানি না পাওয়া যায়, দলে দলে যোগদান করে মদিনারটা কইলে বুঝে গিরে গাড়া গাড়িয়ে লেগে। কিন্তু আপনি পরিপূর্ণ কামেলে মোকাম্মেল মোমেন হইয়া আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করি কবর যান। আমল যা করেন আমলের চিন্তা আপনি করিয়েন না, আমলেরটা গ্রেস দিয়ে দিব, পরীক্ষাও দন লাগে না অনেক সময় ফাঁস, অটো ফাঁস কি ফাঁস, অটো পাস। এই অটো ফাঁসের সিস্টেম এটা হাদিস থেকে আছে। যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে হাসর মাঠে, নবীও ইসফালানা, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। সকল নবীদের কাছে গিয়ে আমরা মাহরুম হইলাম, আপনি আমাদেরকে বাঁচান। নবীজি বলবেন আনালাহা আনালাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মাদের হাতি। এরপরে নবীজি মাকামে মাহমুদের ট্রাইব্যুনালে উঠবেন, উঠিয়া আল্লাহ জাল্লাহ শানুর কদমে সেজদা পড়ে যাবেন। ফাখিরুল লাহু সাজেদান, নবীজিকে আল্লাহ জাল্লাহ শানু বলবেন, ও মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইসপা তুষাপ্পা, বাবুটিয়ার জন্য যাদের জন্য আপনি সুপারিশ বলবেন আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ কবুল করব। নবীজি বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আপনি আমার উম্মতগুলো বাঁচান। আল্লাহ জাল্লা শানু বলবেন ও নবী ইয়া মুহাম্মদ আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, আপনি আজকে হাসর মাঠ থেকে ধরে ধরে তাদেরকে জান্নাতে নেন যাদের অন্তঃকরণে সামান্য ঈমান আমি আল্লাহ এবং আপনি নবীর জন্য ছিল। আজকে তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। তারা অটো পাস কি পাস, অটো পাস। কি পাস, অটো পাস। কিন্তু আপনি সিলেবাস মানেন। অনেকে তো সিলেবাসে মানতে চায় না আল্লাহ, কয় তারা যেটি কইটি বুঝি ইসলাম, কেন কাকু এটি বুঝি কথা। এই যে আজকে যাও আজ করি, কালকে দেখবি সাউয়া দোয়ানো ফজ্জানারা বাবুটিয়ার বাচ্চু নাড়ার লাগে বই বই ওয়াজ করে, বই বই 8টা বাজে পরোটা খাইব আর সিগারেট টানবো। কজন বেটকে বেটকে যাও আজ করলো, বাফের রহমান মুরব্বী বইছে দমকাইছে, আর এটি বুঝি ওয়াজ কিতাবে ইমানের বদলে তো জান্নাতে যাবে কই, তো বাচ্চু নাড়া সিগারেট টানি এনে গো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের বাবুটিয়া নাই রে। হ্যাঁ বাবুটি ভাড়া আসেনি। এখন আপনি 23 বছর মানে নিতে হবে, যতটুকু আমল করতে পারেন। নবীজিকে আপনি কামেলে মোকাম্মেল আপনার জীবন আদর্শ হিসেবে ওনাকে মানি নেন। উনি সুপারিশের সাফায়াতের কান্ডারি, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু তিনি। সব বন্ধু দাইব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যার লগে প্রেম করছেন একটু বেশ কম, চাইনিজ গুড়াইলের কোবা কবি আগে খাওয়াবেন এতে চাইনিজ, পরে দিয়ে প্রেমের শেখ খাই দিবেন চাইনিজ গুড়াইল দিয়ে কোবাই। আর ঘরের বউরে কত ভালোবাসা দিয়েছেন, 1 নম্বরে 2 নম্বরে 5 নম্বর যা করছেন, এরপরে হইতিক তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন নষ্ট, লাইফের জীবন নষ্ট। আর যত শিক্ষিত বিয়ে করবেন, যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আর একটাই কথা আমার মা বোনেরা কয়, বাবুটিয়া বাবুটি ফাড়া বলে কিনা জানি না, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। আগে সবার শ্বশুরেরা ভুল করে না, তারা জামাই পাইছে, ঠিক কিনা কয় না, এরকম কয় না, আগে হৌরেরা বলে ভুল করছে। আরো কি কয় 3 নম্বর আর একটা ত্রুটি আমাদের পুরুষদের বলে, আয় দেখা তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে এলি 1 মিনিটও টিকতো না। আজকে কই না বলে ডার্লিং তুমি তো 1 মিনিটও টিকতে না, কেউ টিকতো না, একটু সুযোগ দাও আমি টিকে দেখাই দিই, ও দাল হয়ে দৌড়াইব। তাহলে সব বন্ধু স্বার্থের বন্ধু, ফোলা বলো মাইয়া বলো ক্লাসমেট বলো রাজনৈতিক নেতৃবৃন্দ বলো, কঠিন মুহূর্তে তোমার কাছে কেউ থাকবে না। তাম পৃথিবী তো যখন তোমাকে ফেয়ারওয়েল জানাইয়া বিদায় করে দিবে, কবরে কেউ থাকবে না, বাঁশ দিয়ে মাটি দিয়ে উঠে যাবে, সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে যাবেন। ওই সময় ফেরেশতারা বলবেন মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চিনতে পেরেছ কি না এই লোকটাকে? যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করেন, একামতে দ্বীনের কাজ করেন, তাবলীগে দ্বীনের সাথীদের সাথে মিলেমিশে চলেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে যদি ভালোবাসা রাখেন, আপনি নবীজিকে চিনতে পারবেন। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরম বন্ধু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, বলা যায় কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম, ভালোবাসা প্রেম, সে আমার ধ্যান, ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন করুণার অনুপম উপমা, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে সুন্দর সুন্দর আমার লিখিত গজলগুলো, অন্যদের লেখা গজলগুলো এই খুতবাতে আছে, আপনার প্রিয় সন্তানেরা বক্তৃতা শিখবে। পৃথিবীতে যাকে ভালোবাসছেন স্যাক দিছে স্যাক, আর পৃথিবীটাই তো সিটিং। আল্লাহ যেদিন থেকে পৃথিবী বানে সিটের দিকে আর তাকাইও চায় না। কত সিটিং, তোর দিকে কি চামু? নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। কবি জসিমউদ্দিনের বন্ধুত্বের কথাটা প্রেম সংক্রান্ত আমার অনেক ভালো লেগেছে। আমার প্রিয় কবি, মাটি মানুষের কবি, তিনি বলেছেন, যার লগে ভালোবাসা করলাম সব সুইটিং বাঁকা, কুল বাঁকা তিতাস নদীর, গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক না? শেষ কথাটা হলো, দেখছ তুই 80 বছরকে মিডিকন মিডিন মিডিন আসে, এটার নাম আফসারি, কেমনে চিনি ছাড়া লাড়া খাওয়ায়। দেখছ, আমার ক্লাস থেকে পড়া বুঝে নিবি না, সেটা সে প্রযুক্তি আল্লাহ আমাকে শিখেছে। বুড়ো থেকে যুবক সবাইকে আমি বুঝাই ছাড়িয়েছিলাম। আমিন কব। আমিন। আসুনস শেষ কলি, আসনের প্লুরাল নম্বর আসুনস। হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে হে আমার, অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই যে সব কিছু করলেন পৃথিবীর জন্য, ভালোবাসার মানুষের জন্য, সব সেটিং, তবে তবে সব হারিয়ে যাবে, ফিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফিরিত করলে ভাঙে না, ভাঙে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। মহান আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলে, বান্দারা রে
ও নবী আপনি প্রিজাইড করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তারা যদি বলে আমি আল্লাহকে আই লাভ ইউ বলি, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে নবী আপনার অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ বাবুটি পাড়ায় যারা করবে, আমি আল্লাহ তাদেরকে পাপরাশি মাফ করে দিয়ে গফুরুর রহিম মানে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেও। সুবহানাল্লাহ। ফাফুজু ফাউজান আযীমা। আল্লাহু আকবার। জান্নাত পাওয়াটাই বিজয়। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি হাসবেন। দহেকাত মুস্তাবশিরা, হা করে হাসবেন। তাম জগতের মানুষ হাসর মাঠে আফসোস করবে, আর আমরা হাসবো। মেড ইন জান্নাতের নিয়ামতগুলো আমরা খাবো। আর ইকাতুন্নেসা, জান্নাতের হুরদের গায়ে ডালান দিয়ে পায়ের উপর পাওলের ফি সুবুলিন ফাকিহুন সূরা ইয়াসিন, তারা জান্নাতে আড্ডা দিবে। কিরে জো বাইডেন, আমাকে নাম মফিজ কইছিলি, আর সে আনাকার আছে রে আমার কথা। ও কাসান দিহাকা, তারা কাসান দিহাকা দুইটা ওয়ার্ডের সেন্টেন্সটা। সরাবান তহুরার বোতলটা ফুরাইয়া ম্যাডামেরা 12,500 ম্যাডামের শাড়িটা ধরিব বস খান। দেখছেন পৃথিবীর এমন কোন ভাষা নেই এটারে ট্রান্সলেশন করার। এটার নাম আরবি। যে জাতের আল্লাহ হে জাতে, কেমন জাতের নবী কেমন জাতের ভাষা। আল্লাহু আকবার। তোকে গ্রামের ইংরেজি 12-3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, তোর কাম হতাম। আর আরবি ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। কিতা কইছ, কিতা কইছিলি বুঝলাম না। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। বুঝি না। সুবহানাল্লাহ। আতুডাই জোরে কবি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। ওইলিয়াটগঞ্জ যেটা মদ খায়, সাক্ষাৎকার নিস বলে মদ খাইতে কি লাগে, ও হালকা গরুর গোশত ভুনা করা হইলে ভালো লাগে। জাঁচ তো হুজুর একটু চমক মারি, একটু গরুর গোশতটা কামড় দিলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছে, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এইভাবে পাখির বুনা করা গোশতে এইভাবে খাইবো। পানি এক বোতল, সারাবান তোরা মদার কি ডাইল দিবার খাইব। তখন আল্লামা হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং মাইরে শুনে ও আপসে ভাই একটু দেন না। মহাগ্রন্থ আল কোরআন তোর টিকটক ভিডিওটা দেখাচ্ছে, রিলস ভিডিও দেখাচ্ছে, ছোট ছোট ভিডিও, আয়াতগুলো ছোট ছোট। আল্লাহ জানে আখিরি জামানা এগুলো ধৈর্য কম, আয়াতগুলো ছোট ছোট। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। তোর সুবহানাল্লাহ শিখে তার 1.5 ঘন্টা গেছে, তুই আজ কিতে বুঝবি। আর জোরে গো সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহু। যখন আমরা এভাবে মাস্তি মেরে খাবো, আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প 71 রুইতন হটতন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতে আন আফিউলু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আয়াতের ঢক দেখছেন নাকি স্টাইল, কিভাবে কথাগুলো বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে জাহান্নামীরা কেউ ভাই মায়ের শুনে তো কলজা ভাঙি গেছে, একটা আপেলের বোতল দে, একটা 7-আপের বোতল দে। আন আফিউলু আলাইনা মিনাল মাই আফিদু মানে কিছু এদিকেও মেলামাত, তোরা তো খাই কুলাছেন না। আমরা বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল কিং জং ইন, আয় আলাল ভ্লাদিমির পুতিন। আমরা এভাবে মাস্তি করিয়া খাবো। মহান আল্লাহ তোদের জন্য এগুলো চিরতরে হারাম রেখেছে। আর ইকাতুন্নেসা, মহিলার গায়ে এভাবে ডালান দিবেন, ভাবি মাথাটা বানাই দিব। কে কয় আল্লাহ কয়। আতকুল রাইফেলের মতো আপনি, আল্লাহ। কে কয় আল্লাহ। আপনি একা সোজা রাইফেল, কে কয় আল্লাহ। আরো জোরে আল্লাহ। এক সুরে আল্লাহ। উম্মারে মা। আল্লাহ। আল্লাহ নিজে তো করে বাবুটি ভাড়া, বাবুটি ভাড়া কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোদেরকে বিয়ে পড়াবো। মুক্তিয়ার আমি আল্লাহ নিজে, কাজী সাহেব আমি আল্লাহ নিজে, কুমিল্লা রেজিস্ট্রি অফিস আমি আল্লাহ নিজে, আমি নিজেই বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলটার ফাইলকে আল্লাহ।
কেন কথাটাতে কোনো 2 নম্বরই আসিনি, ডাইরেক্ট আয়াতে কারিমা আল্লাহ কো যুবক রে বিয়াটা আমি পড়াইম রে, তোরে আমি বিয়াটা পড়াইম, তুই আমার আমার নবীর যা যা করার দরকার আমি সব রেখে দিয়েছি। আবার আল্লাহ কো তোর বোকানায় আছে কতিয়ার বিনি হুরুম মকসুরতুন ফিল খিয়াম, তোর বউ আই ব্রাইডাল চেম্বারে রাখি দিছি। কনজাতের বউ তোর ডার্লিংয়ে, তোর ওয়াইফ দুনিয়ার বউ কুমিল্লা ভিক্টোরিয়া হইবার সময় এতে বালা মানুষ প্রেম করে ন, কিন্তু তারপরে লাজের মাদ্রাসা দিয়ে আইবার সময় জিনে ধরিয়ে এলেছে, জিনে 2 নম্বর করিয়ে এলেছে। তোল্লাই আই যে বগুন দেখছি লাম ইয়াতমিস হুন্না ইনসু কাবলা হুমু ওয়ালা জানুন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তো জান্নাতের বগুনায় যেভাবে রাখছি, মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ঠিক না? দুনিয়ার ভাবি যত সুন্দর হোক, দেবরের কথা কইল হ্যাঁ ফরকিয়া চলে, প্রেমিষ্টি, ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার, নাউজুবিল্লাহ কও। নাউজুবিল্লাহ। আস্থা শিরকের গান, আস্থা এগুলো ইমান হারার গান। বলতে হবে দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। তোর গান হইবে এভাবে না, কত সুন্দর করি কয় বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার আমটো ভাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল ভাবি দুয়ের গুলি হতে সিটিং বাজি, ঠিক কিনা? মারো বৈশাখ আনো জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। এই মুরাদনগর মাছের খনি ছিল, কত রকমের জাল বসায় মাছটি শেষ করছ। পানকড়ির মেয়েগুলো মাছ খাইতে পারছে না, বক নাই, সব মারা গেছে। নদীর পানি আছে, মাছ নাই। আব্বা আম্মার রুহের জন্য, সোয়াবের জন্য, দেশ মাতৃকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোর এই জিহবাতে রিজিকের সন্তানের জন্য প্রত্যেকে বর্ষাকালে মুক্ত খাল বিল জলাশয়ে বিলে তারপরে জিলে নদীতে 1-2 কেজি করে মাছের পোনা ছাড়ি দিবেন ইনশাল্লাহ। আমি ফেসবুকে অ্যাড দিলে চলে আসবেন আমার সাথে কাছাকাছি। আফসারি ভাই আই লাভ ইউ এসেছি, এবারে 20 জায়গা হালাইছি তো এলাকা কেউ নেই, সব দারাউল্লার খানাউল্লাহ ফাটি আছে, সারাউল্লাহ ফাটি নাই। আতুটা সেটিং আতুটা ইনশাল্লাহ আতকুল বুড়িকা করে লাড়া খাবা, যেটা আতুটা নিয়ে লাড়া মার ইনশাল্লাহ। এবারে বর্ষাকালে আমরা নিজ পুকুরে 1 কেজি করে মাছের পোনা অবমুক্ত করব। কোনায় ইনশাআল্লাহ, কোনায় নিজ পুকুরে জলাশয়ে, নিজ পুকুরে কোনায় পয়সা, নিজ পুকুরে খালে বিলে, খালে বিলে, খালে বিলে। আল্লাহু আকবার। তো নিজ পুকুরে তোরে সিটিং বাজি নিয়ে আসি গিয়ে খালে বিলে, খালে বিলে মুক্ত জলাশয়ে পানকড়িরা খাবে, বকেরা খাবে, সকল সৃষ্টিজীব সকল ধর্মের লোকেরা খাইব। আজ মৎস্য সম্পদ নাই, কেমনে থাস? বিল আছে, পানি আছে, মাছ নাই। এই জন্য আমি হিটারে লাড়া দিছি। বৈশাখে তো জ্যৈষ্ঠ লইছি, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে।
আল্লাহ বাংলাদেশের সকল নদীগুলো মাছ দিয়ে ভরপুর করে দেন। আমিন। বিষাক্ত হয়ে গেছে নদীগুলো, লক্ষ লক্ষ টাকার মাছ এবারে ছাড়ছি, ওই নেতারা অজ্ঞাটিও দেয় না। আল্লাহ কাছে কইছে, আল্লাহ বেড়ির মাছটি প্রথম উদ্বোধন করছি দাউদকান্দি ব্রিজের তলে। হ্যাঁ, এই কনমুই দাউদকান্দি কনমুই এদিকে আয় তো খালি মুই আয় দিশার আল্লাহ না পশ্চিম দিকে। এমুই এটা নি বসছি, না, এটা পশ্চিম। এমুই হিরেছে বসছি এটা পশ্চিম। হইলা মাছ আলাসি কোন দাউদকান্দি মেঘনা ব্রিজের তলে। প্রতিটি মাছ বেটা এখন ধরবি খাইবি। আসুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ। মাছ খান। গর্ভবতী আম্মাজিকে যদি এত বড় কাতলা মাছ খাওয়াস, কত বড়, ঠিক তোর হোলা মাইয়া ফ্রিন্সের মতো হইব। অজ্ঞা মাইয়া যদি ডকের হয়, আমেরিকা অজ্ঞা হোলারটা যদি মাইয়াকে বিয়ে দিতেই পারস, এক মাইয়ার বরকতে বাবুটি ভাড়ার বেগুন হাতে আমেরিকা চেঁচাইলে যাবে। ঠিক আছে নি? আমিষ ঘাটতি পূরণের জন্য মৎস্যপনার বিকল্প নাই। এটা জুমলায় মহতারা যা বললাম। তাহলে যুবক, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে সব ব্যবস্থা করেছেন। দরকার হচ্ছে কি? ঈমান, শিরক বেদাত মুক্ত ঈমান তোমাদেরকে রাখতে হবে। পড়ি আমরা আমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ। এর আগে ইমানের যে আয়াতটা নিয়েছিলাম মুকাদ্দামাতে, সেটা আগে বলি। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পর যে কুফরি করে, ইল্লা মান উকরিয়া ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যে নির্যাতনের রিমান্ডে জর্জরিত ঈমান ঠিক রাখতে পারে না, মুখে মুখে কুফরি বাক্য বলে, তবে অন্তরে ঈমান ঠিক আছে, এই লোকের অসুবিধা নাই। তবে ওয়ালাকিন মান শারহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করে ঈমান আনার পর, তাদের জন্য রয়েছে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপরে, ওয়ালাকুম আযাবুন আযীম, তাদের জন্য পীড়াদায়ক শাস্তি। ঈমান আনি, ঈমান তরক করলে মারাত্মক শাস্তি। আমরা ঈমান এনেছি, আল্লাহ যাতে আমাদেরকে ঈমানের উপর অটল রাখে। আমিন। ঈমান যাতে না ছোটে, ঈমানকে ফাহারা দিতে হবে। ব্যাংকের টেয়ারা যেভাবে ফাহারা দেন মেসেজ দিই, তাম পৃথিবীর অর্থনীতিটা যেভাবে সারা বিশ্বের মানুষ পাহারা দেয় নিজেদের ব্যাংক, স্টেট ব্যাংকে, আমরা আমাদের সবচেয়ে মহাসম্পদ ঈমান পাহারা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাস জামানুন, আমার বাবুটি ফাড়ায় এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে, মানুষেরা মসজিদে নামাজ পড়বেন, লাইসা ফি মুমিন, একজন মুমিনও পাওয়া যাবে না। মুয়াজ্জিন, ইমাম সাহেব, খতিব, মসজিদের সভাপতি, কাশ্মীর, শত শত মুসল্লি, একজনেরও ঈমান নাই, এমন একটা জমানা আসে যাইব, নামাজ ঠিক আছে তবে একজনেরও ঈমান নাই, কইতেও পারতো না ঈমান যে কতক্ষণে চলে গেছে। মুস্তাদরিকে হাকিম শরীফের হাদিস। এই জন্য আপনি একজন স্কলার থেকে বুঝে নেবেন, হুজুর আমার ঈমানটা ঠিক আছে নি, আমি এই আকীদাটা আমার ঠিক আছে নি, আমি এই কাজ করছি, আমার একটু শ্রদ্ধাইয়া দেন। সবসময় ঈমানকে পাহারা দিবেন, ঈমান যাতে না ভাঙে। ঈমান ভাঙার কারণ এই 10টি দেখেন, একটু বলে রাখি। কুফরি করলে ঈমান ভেঙে যাবে। শিরক, নিফাক। শিরক মানে আল্লাহর সাথে অংশী স্থাপন করা। আপনার পুঁজি আছে, লোক নাই, তো আমার নেতা বলে দে ভাই আমার ক্যাডার আছে 5টা, আমরা ব্যবসাটা চালাই। এটা হলো মোশারেকা, বাইয়ে মোশারেকা, মানে লিমিটেড কর্পোরেশনের বিজনেস। আবার কারো পুঁজি আছে, দোকান আছে, কিন্তু তার লোকবল নাই, তাইলে হে লোকবল দিল, এটা হলো বাইয়ে মোশারেকা। আল্লাহর কোনো কিছুর অভাব আসেনি, তা আল্লাহরে আপনি শিরক কিল্লে করবেন। অনেকে আল্লাহ বানাইলেছে, আল্লাহর প্রতিমা বানালেছে, আল্লাহ নিজে প্রতিমা নিজে সোজই খাড়াইতে পারে না, প্রতিমার ফাঁসাদি বাঁশবরি দিক, খেরের বেনি দিক, প্রতিমায় এমনি থাক, ঠিক কিনা? তাহলে শিরক কোনো অবস্থা করবেন না। শিরকে উলুহিয়াত, খুলুকিয়াত, রুবুবিয়ত, এই 3টা জিনিস বুঝাইতে অনেক সময় লাগে। উলুহিয়াত মানে কি? আইনদাতা, বিধানদাতা হিসাবে অন্য কারো কাছে আপনি দ্বারস্থ হবেন না। আইনদাতা কে? আল্লাহ। আমরা যা যা চলবেন এই দুনিয়াতে, যা জিয়ানো চলবেন, সব আইন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আপনারা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার ব্যতিক্রম চলবেন, বিশ্বাস করবেন, ঈমান বরবাদ।
তারপরে নিফাক, মুনাফিকি। নবীর ক্লাসে ওয়াজ শুনিন না, নবীর লোকে একসাথে ভাত খাই না, জিকির করিন না, এরকম 313 গা আছিল মুনাফিক সিটিং। আব্দুল্লাহ ইবনে উবাই আসেনি? এই আঙ্গ মসজিদেও আছে। ইমামের মুনাজাতের লোকে চোখের পানি নাকের পানি পড়ে, কিন্তু নোয়াজ ফিরে জসিমের দোয়ানে বই বই সাগুয়া দোয়ানে ইমামের বিরোধিতা করে, ঠিক না? এখন ওয়াজ আর বালাই লাগে, কোন একটা সেরকম গান গাইছে, কিন্তু না রে, হুজুর তো হে দলের। ওয়াজ যেভাবে কয় এই দোনোটা কইব হুজুর তো হে দলের, আস্তে হুজুরের দলের ভিতরে মরিয়া লাগবে, ঠিক কিনা? এই বালা কথা কইলে বাজ্যে কই দেয়, আরে কথা কয় না রে, ঠিক না রে? তো নিফাকি রাখা যাবে না, নিরেট বিশ্বাস আল্লাহ বান্দার মাঝে সাব্যস্ত এই করা, মাধ্যম সাব্যস্ত, উসিলা। উসিলা ছাড়া হয় না। আপনার দোয়ার উসিলা বালা আছে, আপনি দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়ার বরকতে বালা আছে, তাইলে আপনি দোয়া না করলে আপনি বালা থাকতেন না। ভাই আপনারা দোয়া করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, কথাটা এভাবে বলবেন। উসিলা ধরলে ইমান হারা হয়ে যাবেন। কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার প্রিয় নেতার আদর্শ, অথচ প্রিয় নেতা নদীতে নৌকা চুরি করছি, বিড়ি খায়, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কি আদর্শ? হাতে হাতে ডিগ্রি পাস, হাতে আমার কি আদর্শ? তুই সাইড বিষয় মাস্টার ডিগ্রি পাস, তুই নিজে তোমার আদর্শ, তোর আদর্শ হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করবেন না, যেটা আমাদের বুঝে আসে আমান্না ওয়া সাল্লাম না, বুঝে না আসলেও আমান্না ওয়া সাল্লাম না। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেমনে কন এমনি করলে কি দুনিয়া চলেনি? না না, কথা ঠিক আছে, তো দুনিয়া চলে না। কিতাবের নাম দুনিয়া চলে না। ইমান ফানসার সাকা খামসা চাক্কা চাক্কা। খামসার 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, ঠিক না? এমনি কিন্তু মনে মনে ফিলিস্তিনের লে কান্দে, নিজের বঞ্জিয়ে ইসরায়েলের ভোট গাদি দিছে, ঠিক না? আগো আর কোবাইবি নি কোন হারা ডরাইতে তো করে আবার সিটারি আর কত করবেন? All Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complains, his whole body complains. In istaka rasu, istaka kulluhu. When istaka ainuhu, istaka kulluhu. Tamam পৃথিবীর মুসলিম মিল্লা এক অখণ্ড, ওয়ান ব্রাদারহুড। আপনারে প্যারালাইসিস হলে ডাক্তারে ইনজেকশন দিয়ে গুতায়, যদি ঠ্যাঙ্গিটা লড়ি উঠে এতে ঠিক আছে ফেসি, আর যদি ইয়ান দিয়ে গুতায় খাজ্জানি মারে, লড়সড় নাই, এতে প্যারালাইসিস। ফিলিস্তিনের একটা মুসলিম মিল্লার গায়ে যদি হাত লাগে, এখান থেকে বাবুটি ফেরার কুদ্দুসে রহিমে জসিমে হেদায়তুল্লাহ খুকুন্যা সবুজ যদি কে রে আর বাড়ি মারে, কে রে মারে, বুঝা গেল আপনার ইমান আছে। কথা ঠিক কিনা? ঠিক। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরণকালে অসহায়দের দেখবার যেন নাই গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব, বাঁচার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে
জীবনের তরে, বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। তাহলে আমরা সব মুসলমান এক, অভিন্ন, দেশ ভিন্ন আমাদের, আমরা মানুষ হিসেবে, মুসলিম মিল্লা হিসেবে আমরা এক। পড়ে আমিন। এটা হিডারে কাফের কয়, হিডারে মুনাফেক কয়, এটার দিকে হিডা চাইতে পারে না। আহারে মুসলমান, আহারে আলেমেরা রে, কি জবাব আল্লাহর কাছে দিবা? 900 কোটি মানুষ দাওয়াত পাইলো না, কাফেররা জাহান্নামের দিকে চলে যান। রবের সামনে তুমি আলেমকে একদিন দাঁড়াইতে হবে। হুজুর ইজ্ঞারে তো হিজ্ঞা কাফের কম, এগা ফাসেক। নবীজির ওয়াকশপ মানুষ দেখতো, কাফের ঢুকাইতো, নবী সিল মারি দিত। ফলি কেবল ইন্ডাস্ট্রি সিল মারো মুমিন, এমনি হামদাইতো ফলি কেবল সিল মারি দিত মুমিন। আর আঙ্গ হুজুরেরা মুসলমান দরিদ্র কাফের বানাই দেয়, এমনি সিল মারি দে, তুই কাফের, তুই আকিদা খারাপ, তুই মুনাফেক, তুই দালাল। ঠিক হবে না। এমিয়া চুলে জটা রায় দাঁড়ি টানি দিলে উনে কিল বিল বিল করে, তোর দেখতে হেত্তিনির মতো লাগে। মাগো খবিষ্যা দুর্গন্ধ, ঠিক কিনা? এগুলা শরীয়তে এলাও করে। এরা ইমান হারা, এরা কি হারা? এদেরকে দেখা পাইলে চুলটা একটু সুন্দর করে কামাই টামাই দিয়ে বাট্টাত খাওয়াই দিয়ে কইবেন আই লাভ ইউ, ইমানের পথে চলে আসো। মুসলমান অনিচ্ছে সত্ত্বে অনেকে ইমান হারা, কাফের, বলতেও পারবে না। হুজুর তুমি আমার কি বেশি বুঝাও নি? নয় মাজার পূজাটা কই থেকে আইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কবর জিয়ারত করো, যেখানে যাইবা সুযোগ হইলে জিয়ারত করো। জুরু কবুর আহম, তোমরা তাদের কবর জিয়ারত করো। জিয়ারত কিভাবে করবা? নবীজি শিখিয়ে দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ জাল্লা শানু তোমাদের প্রতি রহমত বর্ষিত করুক, ঠিক কিনা? আর আমরা আব্বার কাছে চাইতে আছেন, আব্বা দেন না, আব্বা দেন। তো আল্লাহ রহমান রই, আল্লাহ রাজ্জাক কই, তুই তো আব্বারে আল্লাহ বানা আলাইছ, নাউজুবিল্লাহ। আব্বা আব্বা আব্বাও। নবীজিরে কোন সাহাবী, মহিলা সাহাবী আলিঙ্গন করে ধরছেনি, আর মামুরে ফিসাবুদের এভাবে কিনলে কান্দে, আর মামুয়ার দরে ধরে মুসি দেয়, মুসি দেয়। নবীর উপরে চলে গেছে, আমার মরণকালে ঢোলবাসী বা যাইও তরিকার ভাই, ও ভাই মরণকালে ঢোলবাসী বা যাইও। এটা হাদিসের ক নম্বর হাদিসে আছে? এটা জাল নোট কি নোট? সময় এসেছে জাল নোট গুলো শনাক্ত করে করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া, ঠিক না? প্রিয় বন্ধুরা, মজার একটা কথা আজকে শোনাবো, মজার একটা কথা শোনাবো, শুনিয়া যান। এই আবু তালেবের নবীজির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছে, ছোট্টবেলা থেকে নবীরে ফালিয়া বিয়া পর্যন্ত করেছে। আবু তালেবেও তাওহীদের প্রতি বিশ্বাস ছিল, শুধু শিরক করার কারণে হেতে নষ্ট। যখন আবু তালেবের সাকরাতুল মউত, রিমান্ড শুরু হয়ে গেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت আবা তালিব আল ওয়াফাত জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوجد عنده আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। সাকরাতুল মউত শুরু হয়েছে, আর আবু তালেবের নবীজি তার কাছে আসলেন। আবু তালেবের কাছে আসলেন প্রিয় চাচা, কলিজার চাচা, বন্ধু চাচা, যে চাচার বরকতে তামাম এই জগতের আলো, তিনি সব কিছু পরিপূর্ণ পেলেন। সাহেদে চাচার দম বাহির হয় হয়। আবু জাহেল আর মুগীরা তার কাছে বই রয়েছে। নবীজি কয়, চাচা ও আপনার তো সময় শেষ, 1-2 সেকেন্ড আছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ও চাচা, আমি সাক্ষী দিব আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সিল মেরে সাক্ষী, আমার দায়িত্ব, আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহেল সিটিং এ ফাকাল আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব এই মুগীরা চোখ টিপ দিছে, ও আবু জাহেল এই মুগীরা আবু তালেবের চোখ টিপ দিছে মুমূর্ষু অবস্থায়। ও আবু তালেব, মরণের আগে বুঝি তুমি দল পাল্টাই যাইবা।
মরণের আগে তুমি বুঝি তুমি আব্দুল মোত্তালেবের ধর্ম তো অন্য ধর্ম চলে যাইবা। আবু তালিব হেতে কইতে আছে বাতিজারে কলা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহাইনাকা। ও বাতিজা, যদি আমার গোত্রের লোকেরা যদি আমার এই কথা শরম না দিত, আমি দল পাল্টাইছি ধর্ম পাল্টাইছি, তাহলে আমি কলমা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলার পর ছাকা পানসার ছাকা। মুসলিম শরীফের 39 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এ আবু তালিব বা সিটিং এর আল্লাহ জাল্লা শানু কি শাস্তি দিয়েছে দেখেন। ওয়া হুয়া মুনতাইলুন বেনালাইন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, তার বাতিজা থেকে হাদিস বর্ণনা। আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বেনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ জাল্লা শানু একটা আগুনের স্যান্ডেল এক জোড়া ফরাই দিছে। এটা দিয়ে আগুন উঠিয়া নবীজি দেখে আসছেন মেরাজ রজনীতে। আল্লাহ তারে দেখাইছে চোখে মুখে আগুন উঠিয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। তার সব ঠিক ছিল, বাতিজারে লালচে ফালছে 40-50 বছর সব কিছু আদর যত্ন করছে, শুধু শিরক করার কারণে হেতে বরবাদ। ঠিক কিনা? আরেকটা কথা কই শেষ করে দিয়ে, এই আবু তালেব নবীজির বিয়ার খুতবা পড়াইছে হযরত আবু তালেব হুজুরে আঙ্গ মসজিদের খতিব তেতে খাদিজার লগে যখন বিয়া পড়া হুজুরের চাচা তো আবার অভিভাবক, সে খুতবা পড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান। দেখছেন নি কি সুন্দরভাবে লেখা, ওয়া জাআলা লানা বালাদান আমিনান ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। এই আবু আলিল আল কালিম কিতাবুল আমালিতে আছে 2য় খণ্ডে, সেখানে বলা আছে আবু তালিব খুতবা দিতে আছে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আঙ্গরে দিছে, যারা ইসমাইলা ওয়া জাআলা লানা বালাদান হারামান বাইতান মিন যুররিয়াতি ইব্রাহিম। ইব্রাহিমের বংশ ইসমাইলি শাখাতে আল্লাহ আঙ্গরে দিছে, মক্কা শরীফ বানাইছে। আমরা বাইতুল্লাহর দায়িত্ব ফুল ফলাং দিয়ে আঙ্গরে সুশোভিত করছে। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কত সুন্দর বোঝা যায় হেতে আল্লাহওয়ালা। আসলে আস্থা সিটিং হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালিবের নেতৃত্বে খানায় কাবা 360 মূর্তি, হুইরের মধ্যে পর্যন্ত মূর্তি। এনে কোরআন শরীফ ঠিক আছে, হ্যাঁ কোরআন শরীফের হিন্দি আবার জার্মানের মদও দেয়া যায়, বোঝেন? কোরআন শরীফের লগে মদ আছে না, যে মদ খাইলে 80 বছরের বুড়িও কথা কইতে পারে, কথা বাজে না, ঠিক নিও। হ্যাঁ আবু তালেব দেখছেন নি কত বড় হুজুর, হেতে আলহামদুলিল্লাহ দিয়ে হাতে খুতবা হড়ের নবীজির বিয়া হড়ার কত বড় হুজুর, অথচ এই ডাকাতের নেতৃত্বে আল্লাহর ঘরের ভিতরে 360টা এরকম মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে। হোলাইনে চাকরি হয় না, লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ যুবকেরা বেকার, 50 লক্ষ ক্লাস 1 মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটি হোলাইনে বেকার, 115 কোটি টিয়া দিয়ে সেতুর হিন্দি মূর্তি কিনা। হায় হায়, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইরা মূর্তি বানাইবে পূজা করবে, এটা তার নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান স্টিকার লাগায়, আমনে নাম দিছেন হানিফ এক্সপ্রেস, তিশা এক্সপ্রেস, চলতে আছেন লোকালের মতো, গিয়ার লাগাইছেন সামনের গিয়ার, চলেনের লাগছে পিছনে। আপনাকে মুসলমান নাম দিয়ে এভাবে পিছিয়ে চলতে দেওয়া যাবে না। ওই জন্যে আবু তালিব বা নবীরে ভালার পরেও নবীরে বুকে লইছে, চুমা দিছে, ফায়ে তো নবী লাগে না, এই জন্য ফায়ে স্যান্ডেল লাগাই দিছে। তাহলে আপনি সঠিক মুসলমান হন। মুনাফিকের খাসলত কয়টা, তারপরে এই মুনাফিক কেমনে কেমনে হয়, কুফুরে কি, এই 9টা পৃষ্ঠাতে লিখে দিছে। 6 মাসের ওয়াজ বাইরে আমি 1 ঘন্টা কিতারে দিব। আর আমি আশা প্রত্যাশা করছি আমরা করলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, দাউদকান্দি ফারি, মুরাদনগর ফারি, জিয়ানা জায়গা হাস্তা হাই 1000 ডিসিমেলে আমরা করব, 20-30 হাজার টিয়ার ভিতরে জায়গা। বিশ্ব রোডের লগে 1 ডিসিমেল জায়গা হইলো 1 কোটি টিয়া। 1000 লোকে দিলে কম পয়সা সারব। আমি এটা পয়সাও নিতাম না, আমি কমিটিতেও থাকতাম না। আর কেউ দেখছিস নি এতে কিসে আনা মাপসায় 8 টিয়াটাও আপনারা দিয়ে দিন, 20 জন 30 জনের কমিটি বানা দিন, আপনারা কাজ চালান। যদি একটা প্রতিষ্ঠান আমরা করি যাই সদগায় জারি হবে। তবে আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা থাকবো। 500 ডিসিমেলে যদি আমরা পুকুর দিঘি করি,
এই ছোট ফোনা সারিগে কাতলা মাছের ফোনা 10 কেজি হইতে 3 বছর লাগে কক সেটো করে যদি কি নাম ভাই হে ভাইয়ের কি নাম বধু ভাই বধু ভাইয়ের যদি বাবিলে যদি হাড়াই তিল্লাই তো 3 বছরের মাছ ওকে 10 কেজি যাব কাতলা কেবল 60,000 টাকা তো মাছে হয়ে গেছে অন যেভাবে কুরিয়ার সার্ভিস কক সেটে ফুরি বরফ টরফ দিয়ে যদি আবার হিতিয়ে মাছটি চাই গেব আই লাভ ইউ জায়গা তো আঙ্গ মাগনা হরিয়ে রইল আমরা বাণিজ্যিকভাবে করবো অক্ষ করলে লই যাবে গভর্নমেন্ট কথা বুঝছেন নি আমরা নিজেরাই গভর্নমেন্ট আমরা নিজেরা করব যদি 100 বছরও যদি একটা খানায় কাবার ইমাম হয় একটা আজার হিসাব প্রোডাকশন হয় একটা রাষ্ট্রপতি হয় আমরা সোয়াব পাবো আর নিয়ত করার পর যদি আমরা মরিও যাই নাও হয় তাও আমরা সোয়াব পাবো কারণ এই মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগতেও পারেনি আপনারা যারা করতেন চান শুধু হোয়াটসঅ্যাপে আমার ঠিকানা লিখে দিয়েন আমরা জায়গা চয়েস করি 2 বছর 3 বছর যাই লাগুক আমরা আপনাকে স্মরণ করব 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা পাঠিয়ে দিয়েন এখন কোনো কিছু করা লাগবে না আমরা লোক 166 জন হয়েছি হবে কয়জন হয়েছি ওই এনে ঠিকানা এই সব এখানে 81-তে আপনারা যদি মনে করেন যাই ভালো কাজ করার দরকার গ্যারামা মসজিদ একখান দিয়ে তো কোবা কবি ঠিক কিনা মসজিদের মতো আল্লির নোয়াজ উঠতে দেয় না আঙ্গ মসজিদ আমি উঠি না নোয়াজ হিডি লাগি যায় তো আল্লাহ আমরা এমন জায়গা দিব বাবিরে লই যাই হিয়ানো ঈদের নামাজ পড়বো আমরা 1000 জনে বাবিও কইব তোমার দ্বারা কিচ্ছু হয় না তখন হেতিরে কইবা চা আছে 100 কোটি টাকার এই যে বিশ্ববিদ্যালয়টা চা আছে কেমন হয়েছে আসলে তার না 1 ডিসিমিল কারণ ছোট ছোট জিনিস অনেক বড় করতে পারে ঠিক কিনা একজনে এত বড় প্রজেক্ট করা সম্ভব না 1000 জনের জন্য একবারে ইজি কারণ 1 ডিসিমিল ভরাট করতে কয় টাকা আসবে বেশি না 20-30 হাজার টাকা মনে ভরাট হয়ে যাবে আর এটা 20 ইঞ্চি ওয়াল করলে কয় টাকা লাগবে আমি 5-10 ডিসিমিল দিব আমারটাও আপনাদেরকে দিয়ে দিব আল্লাহ আমার এই স্বপ্নটা তুমি কবুল করো আমিন যদি আমি মরেও যাই তোমার কোনো বান্দার মাধ্যমে এই স্বপ্নটা আগায় নেওয়া তৌফিক দিও আমিন আমি কোনো ফাফসায় মিডিয়ার সামনে বললাম আমি কমিটিতে থাকবো না আপনি আমাকে রাখতে চাইলেও থাকতাম না কারণ এখন আরেক গুতাইবেন কি হুজুর কিতে হইলো কদ্দুর হইলো কিতা তোমার আয় চাকরি করি না আয় স্বাধীন আমার টাকাটাও তোমারে দিয়ে দিব ফেসার থেকে আমরা কমিটি বানা দিব ইনশাল্লাহ যাদের মন মানসিকতা ভালো তারা এটা মেরে খাবে না আমরা সিস্টেমে করে দিব ইনশাল্লাহ আর খোদবাটা নিয়ে যাবেন দেখছেন নিয়ে খোদবাটা দরকার আছে নি আছে কত সুন্দরভাবে আপনার এই জিনিসগুলো বিশাল অংশ থেকে চাইলাইনও বলতে পারি নাই খোদবাটা আব্বা আম্মার জন্য ইসালে সবের উদ্দেশ্যে নিয়ে যান মসজিদে দান করিয়েন ওয়ামা আলাইনাল বালাক কলিজা ঠান্ডা করতে পারলাম না এক সময় ইনশাল্লাহ করবো আস্তাগফিরুল্লাহ রব্বি